৩ ঘন্টা ২০ মিনিট অডিয়েন্সদের আটকে রাখা যথেষ্ট কঠিন ব্যাপার। কিন্তু সেটা সুকুমার করতে পেরেছে। কারণ সে কনস্ট্যান্টলি ১৫-২০ মিনিট অন্তর, অন্তর কিছু না কিছু একটা টুইস্ট, কিছু না কিছু একটা হ্যাপেনিং, কিছু না কিছু একটা আনতে থেকেছে স্ক্রিন প্লে এর ভিতর। সেটা বা অ্যাকশন হোক, ড্রামা হোক, টুইস্ট হোক, টার্ন হোক, রিইন্ট্রোডাকশন অফ ওল্ড ক্যারেক্টারস হোক বা হিরোর বিল্ড আপ শট হোক, করতে থেকেছে এবং তাই 'পুষ্পা 2' ৩ ঘন্টা ২০ মিনিট কনস্ট্যান্টলি গ্লুড রাখতে পেরেছে। স্টোরিটা সিম্পল। স্টোরিটা ফার্স্ট পার্টেরই কন্টিনিউশন যেখানে দেখা যাচ্ছে পুষ্পা কুলি থেকে যে একটা মাফিয়া কিংপিং হয়ে উঠেছে, সিন্ডিকেটের রাজা হয়ে উঠেছে। এবার যে পুরনো ক্যারেক্টার্সরা রয়েছে তারা এবার রিভেঞ্জ প্ল্যান করছে পুষ্পার উপর। তারা রিভেঞ্জ নিতে চাইছে। তো পুষ্পা কি নিজেকে বাঁচাতে পারবে এবং স্যান্ডেলউডের যে আধিপত্য ও নিজে নিয়ে নিয়েছে তো সেটা কি ও বজায় রাখতে পারবে এবং ওকে নিজের পরিবারকেও সামলাতে হবে। ইন দ্য মিন টাইম ফাহাদ ফাজিলের ক্যারেক্টার যাকে ১ম পার্টে অপমান করে দিয়েছে, সেও ফেরত আসছে। সেও পুষ্পার উপর রিভেঞ্জ নিতে চায় এবং অন্যান্য ক্যারেক্টার তো রয়েছে। তো সেই নিয়ে এবং পলিটিক্যাল ইমপ্যাক্ট চলে আসছে। তো সেই সমস্তকে সাম আপ করে হচ্ছে 'পুষ্পা 2'। তো সিনেমাটা কিরকম লাগলো? দেখুন, অডিয়েন্স যেটা চায় সুকুমার সেটাই ডেলিভার করছে। ও অত বেশি ফোকাস করছে না যে আমাকে বেশি নিজের বক্তব্য রাখতে হবে। ও জানে অডিয়েন্সের পালস কি এবং সেই অনুযায়ী ও স্ক্রিপ্টটাকে তৈরি করছে সেটা আমি আগেই বলে দিই। এবং ফার্স্ট হাফ যেটা রয়েছে সেটা আপনাকে ওয়ার্লড এর উপর না রি-ইন্ট্রোডিউস করছে। মানে সে আপনাকে বুঝিয়ে দিচ্ছে ওয়ার্লডটা কিরকম ছিল। এখানে যে পুরনো যারা খেলোয়াড় ছিল তারা এখন কোথায় আছে, কি কন্ডিশনে আছে, পুষ্পা কি কন্ডিশনে রয়েছে, ব্যবসার এখন কি অবস্থা, এই বছর কেটে গেছে, পুষ্পা কিভাবে গ্রো করেছে এবং ব্যবসাটা কিভাবে গ্রো করেছে। তো সেই সমস্তর উপর ফোকাস করছে ফার্স্ট হাফটা। ছোটখাট্ট কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে মানে ১:৩০ থেকে ১:৪০ অব্দি আপনি অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাবেন। ইন্টারভেলের ব্লকটা খুব ইন্টারেস্টিং। সেটা খুব ওয়েল ডিজাইনড অ্যান্ড ওয়েল কোরিওগ্রাফড। ফাহাদ ফাজিলের ইন্ট্রোডাকশনটা ভালো এবং পুষ্পার ইন্ট্রোডাকশন তো গ্র্যান্ড স্কেলে হয়েছে এবং অ্যাকশন দিয়েই তার ইন্ট্রোডাকশন হয়েছে ওই পোর্টের মারপিটটা। সেটা খুব ভালো। এবং অন্যান্য ক্যারেক্টার্সরা কনস্ট্যান্টলি কিছু না কিছু প্লট করছে, কিছু না কিছু বলছে তো সেটাও খুব ইন্টারেস্টিং। এবং এই যে এত খরচা করেছে সেটা শুধু যে নতুন অ্যাকশন ডিজাইন তৈরি করতে লেগে গেছে সেটা না। সুকুমার কিন্তু মেক সিওর করেছে যে অন্যান্য যে সিনস গুলো রয়েছে, অন্যান্য যে ওয়ার্লডটা রয়েছে সেটাও যেন ওরকম লার্জার দ্যান লাইফ, ওরকম গ্র্যান্ডার, ওরকম গ্র্যান্ড ভাবে প্রেজেন্ট হয় এবং ইমোশন বা ডিসকাশন এর যে সিন গুলো হচ্ছে সেটাও বোঝা যাবে যে ওরকম পশ এরিয়ায় হচ্ছে। মানে সেট ডিজাইন এবং প্রোডাকশন ডিজাইনটা খুব ভালোভাবে করেছে। এবং আপনারা নিশ্চয়ই ওই অ্যাকশন সিকোয়েন্সটা দেখেছেন যে পুষ্পার মুখে মাস্ক দেওয়া এবং মুখটা কভার করে রেখেছে এবং তারপরও পিটাচ্ছে। এখানে ক্লাইম্যাক্স এর দিকে গিয়ে ওকে পুরো হাত পা বেঁধে রেখে দেবে এবং বলবে মার। জিনিসটা আনরিয়ালিস্টিক কিন্তু যেভাবে দেখাবে না সেটা অসাধারণ। কিছু, কিছু কমিক সিনস রয়েছে বেশিরভাগ পুষ্পা এবং ইন্সপেক্টরের ভিতর মানে ফাহাদ ফাজিলের ভিতর। তো সেটাও কিন্তু ইন্টারেস্টিং এবং ফাহাদ ফাজিলের এখানে যে কমিক টাইমিংটা রয়েছে সেটা খুব সুন্দর এবং সেটা খুব ওয়েল ইন্ট্রোডিউস এবং সেটা একটা ব্রিদার হিসেবে কিন্তু ভালোভাবে কাজ করছে। যখন পুষ্পা এবং শিখাবতের ক্যারেক্টারটা ফেস অফ হচ্ছে এবং ওরা যখন কমেডি করছে এবং জাগরাতার যে সিকোয়েন্সটা রয়েছে সেটাও খুব ইন্টারেস্টিং এবং সেখানে একটা ইমোশনাল অ্যাঙ্গেলও দেওয়া হয়েছে। এমন না যে ও শুধু আসছে মারপিট হচ্ছে চলে যাচ্ছে, সেটা না। কেন এই সিকোয়েন্সটা ইম্পোর্টেন্ট, কিভাবে ওই সিকোয়েন্সে আসছে, সিকোয়েন্সটার পরে কি হচ্ছে, সিকোয়েন্সটায় যে ইমোশন রয়েছে সেইটা, সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং আমি একটা জিনিস বলতে পারি, এতদূর যদিও কেউ ভিডিওটা হয়তো দেখছে না, তবে পুষ্পা ফার্স্ট পার্টে শ্রীবল্লীর সাথে যেটা করেছিল সেটা ওর সাথে সেম হতে চলেছে। মানে ওর বাড়ির একজনকে কিডন্যাপ করে নেওয়া হবে, একটা মেয়েকে এবং ও রিভেঞ্জ নিতে চলে যাবে। আমার মনে হচ্ছে জিনিসটা ফুল সার্কেলে চলে এসছে। ও শ্রীবল্লীর সাথে যে জিনিসটা করেছে ওই জিনিসটা এবার ও নিজে ফেস করছে। দেখুন ও যেটা করেছে I fully support। কেউ যদি নারী নির্যাতন করে তার সাথে সেম জিনিসই করা উচিত। ওকে ওই জিনিসটা ফেস করতে দেখে আমার খুব ইন্টারনাল পিস এসছে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বলতে পারি, কিছু, কিছু জায়গায় কিছু ইললজিক্যাল ব্যাপার রয়েছে। VFX টা একটু দুর্বল লেগেছে আমার কিছু জায়গায়, মিক্সিং এর একটু গন্ডগোল লেগেছে। কয়েকদিন আগে অব্দি শুটিং হচ্ছিল। আমি কি এক্সপেক্ট করতে পারি? তো এই যে এত ১০০ কোটি টাকার উপর খরচা করেছে, VFX কিন্তু অনেক জায়গায় লয়টার করেছে। এবং হ্যাঁ, গান, ঝিকিসিক আছে, ফিলিং আছে। এগুলো কেন এরকম নাম সেগুলোর একটা প্রপার জাস্টিফিকেশন রয়েছে। ফার্স্ট হাফে ঠিকই তো এই আইটেম সং গুলো পাবেন না, সেকেন্ড হাফে পাবেন। রশ্মিকা মান্দানার তেমনি কিছু করার ছিল না। সে একটা ইমোশনাল সাপোর্ট হিসেবে কাজ করে। শি ডাজ আ ডিসেন্ট জব এবং ফাহাদ ফাজিলেরও সেইম। তো আমার ভিলেন গুলোকে একটু উইক লেগেছে এবং থার্ড পার্টের জন্য ক্লিফ হ্যাঙ্গার দেওয়া হয়েছে এবং সেটা কোনো এমন কিছু না ব্যাঙ্গার। সিনেমাটা শেষ হচ্ছে ব্যাঙ্গার হিসেবে কিন্তু ক্লিফ হ্যাঙ্গার এর জন্য আপনি নিজেও বুঝতে পারেন এবং সোশ্যাল মিডিয়াও একটু ইয়ে রয়েছে। আল্লু অর্জুন বলছে যে আমি একটু ব্রেক নেবো পুষ্পার ক্যারেক্টার থেকে এবং যে থার্ড পার্টের জন্য যে সিকোয়েন্সটাকে ডিজাইন করা হয়েছে সেটাও খুব একটা না মানে হাফ বেকড। তো আপনাকে ক্লিফ হ্যাঙ্গারটা দেখে আপনার ভাল লাগবে এবং ক্লাইম্যাক্সটা আপনাকে হাই দিচ্ছে ইমোশনালি এবং এমনি অন স্ক্রিন অ্যাকশন দিয়েও। কিন্তু ওরকম না যে আপনি এক্সাইটেড হিসেবে বলবেন যে থার্ড পাঠান, থার্ড পাঠান। তো ওই জিনিসটা হবে না। তো অল ইন অল পুষ্পা ইজ আ ভেরি ওয়েল মেড মাসালা মুভি। যেটা আল্লু অর্জুন নিজে একা টেনে নিয়ে গেছে। মানে অ্যাকশন হোক, ইমোশন হোক সব দিক দিয়ে। এবং সুকুমারের ডিরেকশন, প্রোডাকশন ডিজাইন, অ্যাকশন ডিজাইন সেগুলো তো অসাধারণ হয়েছে।
এবং আমার কিছু, কিছু জায়গায় এমন লেগেছে পুষ্পা আসছে না। জাস্ট ২ টো ক্যারেক্টার ওর ব্যাপারে কথা বলছে এবং তারপর পুষ্পা আসছে। তো ওই introduction টা আমার খুব ভাল লেগেছে। তো ওরকমভাবে বিল্ড আপ দিয়েছে। ওই বিল্ড আপ এর স্টাইলটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, ফাহাদ ফাজিলের চরিত্রটা যেভাবে ক্লোজার পাবে, সেটা আপনার খুব একটা স্যাটিসফাইং লাগবে না। এবং একটা জায়গায় চলে আসবে মানে বোট নিয়ে ও মাঝ সমুদ্রে চলে এসছে। চারিধার থেকে গুলি চলছে। কিছুই হচ্ছে না ওর বোটটার। তো কিছু, কিছু জায়গায় illogical লেগেছে। বাট ডিরেক্টর ইস এবল টু সেল ইট। তো আপনাকে সেল করতে পেরেছে। তো অল ইন অল অ্যাজ আ অডিয়েন্স সার্ভিস, অ্যাজ আ ফ্যান সার্ভিস অ্যান্ড অ্যাজ আ মুভি ইট ডেলিভার্স আপনাকে কনস্ট্যান্টলি হুকড রাখতে পারবে অ্যান্ড ইন্টারেস্টিং লাগবে। কিছু জায়গায় স্ক্রিন প্লেতে খামতি লেগেছে, কিছু জায়গায় লজিক্যাল লুপ হোলস লেগেছে, সেটা সব সিনেমাতেই হতে পারে। কিন্তু এটা আপনাকে এন্টারটেইন করতে পারবে এবং আপনাকে বেশি জ্ঞান দিতে আসবে না। তো আমি হাইলাইটলি রেকমেন্ড করব আপনার যদি এরকম মাসালা ইভেন্ট সিনেমা দেখতে চান, পুষ্পা 2 নিশ্চয়ই দেখবেন।